এবারে मंगल प्रदीप प्रज्वलনের মধ্য দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান आज के इस कार्यक्रम का औपचारिक रूप से शुरुआत करें। এবারে মার্চ পাস্ট হবে এবং পার্টিসিপেন্টস পরীক্ষায় ভালো ফলাফলের জন্য চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে বর্ষাধরকে। বর্ষাধর, তুমিও মঞ্চে চলে। Activities 2024 রাজ্যের 8টি জেলা থেকে আগত খেলোয়াড়রা এখানে যারা সমবেত রয়েছেন আপনাদের সকলের উদ্দেশ্যে আরো একবার অনুরোধ রাখবো, প্লিজ আমরা এগিয়ে যাব। খেলাধুলা আমাদের মনকে চাঙ্গা রাখে, শরীরকেও সতেজ রাখে। যারা মেন্টালিও ডিসঅর্ডার থাকে, আমি একটা আর্টিকেল কিছুদিন আগে পড়ছিলাম এবং আমাদের ডক্টর মাল্লিকাজি বলছিলেন যে উনি বিশেষ করে যারা মেন্টালি ডিসঅর্ডার তার উপর অনেক বেশি উনি কাজ করেন এবং ইটস এ চ্যালেঞ্জিং জব। আমি আগেও একটা জায়গায় যারা সাইকিয়াট্রিকদের এদের সম্মেলনে আমি বলেছি যে আমি একটা আর্টিকেলে পড়ছিলাম যে প্রতি 8 জনের মধ্যে একজন মেন্টালি ডিসঅর্ডার দিস অর দ্যাট ওয়ে থাকি। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে ইটস এ চ্যালেঞ্জিং জব। তো সেই অবস্থার মধ্যে আমাদের উচিত সমস্ত যারা আমরা সামাজিক জীব তাদের জন্য আমাদের হাত বাড়িয়ে দেওয়া উচিত। সরকার তো করবেই, কিন্তু আমাদেরও তাদেরকে হাত বাড়িয়ে যদি দেই, খেলাধুলাই হোক, পড়াশোনার ক্ষেত্রেই হোক, সব বিষয়ই তাদেরকে যদি আমরা হেল্প করি, আগামী দিন আমরা যেটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বলি, এক ভারত শ্রেষ্ঠ ভারত বলি, তবেই সম্ভব হবে। আমরা কাউকে বাদ দিয়ে আমরা চলতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। এখানেও কিন্তু সেটা প্রযোজ্য। আমাদের সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। এনাদের যারা ব্লাইন্ড যারা আছেন তাদেরকে, দৃষ্টিহীনদের ক্রিকেটের খেলার ব্যবস্থা এখানে করা হয়েছে, ফুটবল খেলার কথাও এখানে বলা হয়েছে। আজকে একটু বাদে ফুটবল খেলা হবে। ওনাদের জন্য হুইল চেয়ার রেস, যেটা খেলাধুলার মধ্যে যেগুলো থাকে সব ইভেন্ট এখানে রাখা আছে। ইভেন্ট শর্টপাটও আমি দেখলাম এখানে রাখা হয়েছে। দাবার খেলাও হবে, 50 মিটার রেস তারও ব্যবস্থা আছে, লং জাম্পের ব্যবস্থা আছে, ক্যারাম তারও খেলার ব্যবস্থা, দড়ি টানাটানি, রিং নিক্ষেপ, মিউজিক্যাল বল, মিউজিক্যাল চেয়ার, সেগুলোর ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছিলেন যে 80% আগে আমাদের যে রুলস অনুসারে যারা দিব্যাঙ্গজন আছেন তাদেরকে আমরা সামাজিক নিরাপত্তার যে পেনশন 2000 টাকা করে দিতাম, সেটাকে আমরা নামিয়ে 60% করে আমরা মাসিক 2000 টাকা করে আমরা সেই ব্যবস্থা করেছি। আপনারা স্টলে দেখেছেন প্রচুর মানুষ, আগে এই ধরনের কোনো চিন্তাও ছিল না এবং সেইভাবে আয়োজনও ছিল না, চেষ্টাও ছিল না। কিন্তু আমাদের সরকার আসার পর, আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রি হোক, আমাদের রাজ্যে সব জায়গার মধ্যে আমরা এই কাজগুলো আমরা করছি। বন্ধুগণ, আজকে খুব ভালো লাগলো যে ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি যারা দিব্যাঙ্গ আছে তাদেরকে চিহ্নিত করা, সেই কার্ডও আজকে এখানে প্রদান করা হয়েছে এবং সবার জন্য সেটা দেওয়া হবে। আমার অত্যন্ত খুশি আজকে যে এখানে একটা ত্রিপুরা পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ পারসনস উইথ ডিসেবিলিটিস 2024 আজকে একটু আমাদের হাত ধরে এখানে আজকে এটা উন্মোদন করা হলো। আমি আশা করি আগামী দিন আরও কোনো ইনোভেটিভ কোনো আইডিয়া আছে কিনা সেগুলো যদি আমাদের করতে পারি তাহলে আরও আমরা খুশি হব। এবং প্রমোশনের ক্ষেত্রে এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রেও আমরা 4% রিজার্ভেশনের যে রুলস অনুসারে
2018 সালে যে ত্রিপুরা রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটি রুলস 2018, সেখানে 4% সংরক্ষণের কথা বলা হয়েছে। এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রেও বা অনুদানপ্রাপ্ত যে এইডেড যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও 5% আসন সংরক্ষণের সেই ব্যবস্থাও কিন্তু সেই রুলসে আছে। এখন পর্যন্ত প্রায় 35,018 জনকে এই ইউডিডিআইডি কার্ড ইস্যু করা হয়েছে, আরও বেশি করে সেটা আরও দেওয়া হবে। এবং 15,098 জন যারা দিব্যাঙ্গজনেরা আছেন তাদেরকে এখন পর্যন্ত মাসিক 2,000 টাকা করে সামাজিক ভাতা দেওয়ার ব্যবস্থা হয়েছে। এবং আরও আমি মন্ত্রী বাহাদুরের সাথে কথা বলছিলাম যে আমরা কাউকে এখান থেকে বাদ দেব না, যারা আছেন আজকে যারা এখানে রেজিস্ট্রেশন করবে তাদেরকেও এই যে আমাদের এই যে বেনিফিশিয়ারির যে স্কিমগুলো তাদের জন্য আমরা সেই ব্যবস্থা করব। বন্ধুগণ, এই খেলাধুলার মাধ্যমে আমি আশা করি যে এই খেলাধুলা যদি কন্টিনিউ করা যায় দিব্যাঙ্গজনদের মধ্যে, তার মানসিক বিকাশও কিন্তু অনেকটা বেশি বাড়বে। এবং এদের মধ্যে যে একটা দেহ মনের যে সতেজতা সেটাও কিন্তু অনেকটা বেশি বাড়বে। এবং শৃঙ্খলাবোধ, অধ্যবসায় এবং দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ এবং দেশপ্রেমের সেটা কিন্তু তাদের ভিতর থেকে সেটা জাগ্রত হবে। এবং আমি জানি আমাদের এখানে এর আগেও আমাদের দিব্যাঙ্গ দুজন ছেলে বাইরে গিয়ে আন্তর্জাতিক স্তরেও ভালোভাবে তারা সেখান থেকে প্রাইজ নিয়ে এসছে। আমাদের দেশের যেমন মান ওরা কুড়িয়েছে, আমাদের রাজ্যেরও সেই মান ওনারা কুড়িয়েছেন। আমি আশা করি যে আগামী দিন এই ধরনের কার্যক্রম ওনাদের জন্য চিন্তা ভাবনা সেগুলো আমরা করব এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নিশ্চয়ই আমরা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। आज के इस गौरवमयी कार्यक्रम के उद्घाटन करते हुए मुख्य अतिथि राज्य के माननीय मुख्यमंत्री महोदय प्रोफेसर